আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। মানে আজকে কী, কী খেয়েছি, কোথায়, কোথায় ঘুরতে গেছি, আর হ্যাঁ, বাঘ দেখতে পেয়েছি কিনা সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। আর আমরা এসেছি সুন্দরবন, আগের দিন কি করেছি সেগুলো সব শেয়ার করেছি। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা সুন্দরবনের দ্বিতীয় দিন কী, কী করলাম। একদম সকাল সকাল আমরা উঠে পড়েছি। আমাদেরকে বলেছিল 6:30টার মধ্যে রেডি হয়ে যেতে, কারণ অনেকগুলো সাইট সিন আছে যেগুলো ওনারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। ঠিক আছে, তো সেই জন্য সকাল সকাল আমরা একটা ডাব খেয়ে, না ডাবটা কিন্তু আমাদেরকে টাকা দিয়ে কিনেই খেতে হয়েছে। আর সমস্ত প্যাকেজ কত কী পড়েছে সবই তোমাদের বলে দেবো, অত চাপ নেওয়ার দরকার নেই। তো আগে আগে দেখো কেমন লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলা ওনারা চা আর বিস্কুট দিয়েছিল। তারপরে এই যে দুজনে হাত ধরে ধরে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। অনেকগুলো লঞ্চ এখানে দাঁড়িয়েছিল, কারণ অনেকগুলো মানে অনেকজন এসেছিল। আশেপাশে যেই মানে হোমস্টেগুলো রয়েছে সেখানে অনেকজনই ছিল। তো যাই হোক, আমরা আমাদের লঞ্চ এসে গেছে, তো সেই জন্য আমরা সবাই একে একে আমাদের লঞ্চে উঠে পড়লাম। সত্যি কথা বলতে কি, আমি অনেকের মুখ দিয়ে শুনেছিলাম যে সুন্দরবনে এলে খুব ভালো লাগবে, একদম সেই হিজিগিজি ব্যাপারটা নেই। কিন্তু তা এইবারে একবারেই নয়, আমাদের ভালো লেগেছে। কিন্তু প্রচুর মানুষ সুন্দরবনে এইবারে ভিড় করেছে, যেটা দাদারা বলছিলেন ওখানকার এলাকার সবাই, যে আগের বারের তুলনায় এইবারে সুন্দরবনে প্রচুর মানুষ এসেছেন। আর এটার জন্য ওনারা খুবই উপকৃত, কারণ এগুলো দিয়ে ওনাদের মানে কী বলবো, রুজি রোজগারের একটা মানে জায়গা। তো আমিও তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, তোমরা একবার অন্তত সুন্দরবন যেও, ঘুরে এসো। আর ওখানকার মানুষের ব্যবহার সত্যি খুব ভালো, তোমাদের ভালো লাগবে। তো আমরা আমাদের এতে উঠে পড়েছি, লঞ্চে উঠে পড়েছি। দেন এখানে আমাদের লঞ্চ ছেড়ে দিয়ে আমরা এবার যাচ্ছি। সত্যি কথা বলতে কি, এখানে যখন এই রোদ পড়ছিল আর ঠান্ডাটা, তো মানে সকালবেলা ঠান্ডাটা ছিল আর রাত্রিবেলা ঠান্ডা ছিল, মাঝখানে সেরকম ঠান্ডা লাগেনি। আর যেহেতু একদম সকাল সকাল আমরা উঠে এসেছি, তো ঠান্ডা লাগছিল। এই রোদটা যখন আমাদের গায়ে পড়ছিল তখন সত্যি কথা বলতে কি খুব বেশি ভালো লাগছিল। তারপর আবার কি, এই যে জঙ্গল দেখতে দেখতে আমরা এগোলাম, শুরু করলাম আমাদের যাত্রা। তবে আজকে বাঘ দেখবো কি দেখবো না সেটা কিন্তু তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। আমরা প্রচুর মজা করেছি। সত্যি কথা বলতে কি, প্রথমে ভেবেছিলাম এই জায়গায় গেলে একা একা মানে বোর লাগবে, কিন্তু যতজন আমাদের সাথে গিয়েছিল সবার সাথে, অচেনা মানুষ সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়, কথা হয়, একসাথে সবাই মিলে সময়টা কাটায়। আর বেশ ভালো লাগছিল চারিপাশটা দেখতে। বাবাই তো প্রথম প্রথম মানে আমরা যখন যাব বলে ঠিক করেছিলাম, তোমাদের বাবাইদা বলছিল জিনাত কি যাব, ভালো লাগবে তো? আমি যে অবশ্যই ভালো লাগবে, চলো। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছিল, সত্যি সত্যি ভালো লাগবে তো? খুব ভালো লেগেছে আমাদের। আর ইনায়া খুব মজা করেছে। তো তারপর আমরা এখানে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। ওই চারিদিকেই তো জল, আর ধারে ধারে সব জঙ্গলগুলো রয়েছে। তো সেগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের দ্বিতীয় দিনের প্রথম যে সাইট সিন আছে সেখানে আমরা দেখতে যাচ্ছিলাম। তো তোমরা মোটামুটি সকলেই জানো যে সুন্দরবনের বেশিরভাগ অংশই কিন্তু বাংলাদেশের, ঠিক আছে? তো সেই জন্য অনেক জায়গা আছে যে মানে যে রুটে আমাদের যাওয়া যাবে না। তো কারণ সেই রুটটা পুরোপুরি বাংলাদেশের পড়ে যাচ্ছে, বা বাংলাদেশেরও তারা এদিকে আসতে পারবে না। কিন্তু হ্যাঁ, অনেকগুলো জাহাজ এখান থেকে যাতায়াত করেছে, যেগুলো বাংলাদেশ টু ইন্ডিয়ায় যাতায়াত করে, মানে মানে ওই যে ব্যবসার জিনিসপত্র সব আসা যাওয়া করে। তো সেগুলো যাই, তোমাদেরকে সেগুলো দেখাবো। আমরা দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। তো এরকম দেখতে দেখতে আমাদের লঞ্চটা একদম জঙ্গলের পাশ থেকে যাচ্ছিল, আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে তহসিন ছবি তুলছিল, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি বেশ ভালো লাগছিল। আর এখানে এই যে আমি আর লামিয়া, ও ছবি তুলছে আর আমরা এরকম দেখছি। তারপরেই আমাদের খাবার চলে এলো, লুচি, আলুর দম আর মিষ্টি। সত্যি কথা বলতে কি এত বেশি ভালো লেগেছে এই সময়, মানে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর এরকম গরম গরম লুচি আর আলুর দম, তার সাথে মিষ্টি, সিরিয়াসলি জাস্ট অসাধারণ লাগছিল। সুন্দরবনে গেলে খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই। সঙ্গমস্থল এদিকে চলে গেছে মাতলা, এদিকে নবাকি, এদিকে বিদ্যাধরী, এদিকে গোমতী নদী, আর এই দিকটা চলে গেছে খোলাঘাট। আচ্ছা, টাইম টাইম ওরা খাবার দাবার দিয়ে দেবে, তোমাদের কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। খাওয়ানে তোমাদের খিদে পাবেই না, সব সময় ওরা খাবার অ্যাভেলেবেল মানে থাকে ওদের কাছে, ওরা দিয়ে দেবে। মানে তোমরা যেই প্যাকেজটা নেবে সেই প্যাকেজের মধ্যেই খাবার দাবারগুলো
থাকে। তো এরপরে আমি কয়েকটা ছবি তুলছিলাম এরকম লঞ্চের মুখের মানে মুখটার কাছটায় বসে। সেগুলো তো তোমরা অনেকেই খুব পছন্দ করেছো, আর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আর এইখান থেকে না, ওপর থেকে আমি ভাবতে পারিনি, মানে আমি এখন যখন আমি ভিডিওটা এডিট করছি দেখতে এত বেশি ভালো লাগছে, চারিদিকে জল আর জল, মানে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাকে তো এখানে আমার মা প্রচুর রাগ করছিল, ওরে উঠে আয় উঠে আয় উঠে আয়। আর হ্যাঁ, এখানে প্রচুর কুমির আছে, কুমির আছে মানে প্রচুর কুমির আছে। আমরা যখন যাচ্ছিলাম অনেক কুমির তো মানে ডাঙায় বসে মানে হাঁ করে আছে, কে রোদ পোয়াচ্ছে, সেগুলো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এরকম করে আমরা এখানে বসে আমি কয়েকটা ছবি তুলেছি, ভিডিও করেছি, এখানে ওটাই বলছিলাম। তারপর তোমাদের দাদাকে ডাকলাম, ও এলো, তো ও এসে কয়েকটা আমাদের ছবি নিলাম। আর এই যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা আমাদের ইনায়া তুলেছে, তাই জন্য দেখবে ভিডিওটা একটু ছোট লাগছে না, ও তো একটু নিচে দাঁড়িয়ে তো ভিডিওটা করেছে। এই যে ওর হাত চলে আসছে, ওকে ওকে আমি বারণ করেছি, তবু ওই যে এইটা দেখাচ্ছিল আমাদেরকে যে এরকম এরকম করো, এরকম করে ছবি তোলো। তো এগুলো সবই ইনায়া বলেছে, আমরা ছবি তুলেছি। আর সত্যি কথা বলতে কি বেশ ভালো লাগছিলো। এইসব ছবি তোলার পরেই চলে এলো আমাদের কাছে চা। বললাম না, খাওয়া দাওয়ার কোনো শেষ নেই, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। তারপরে ওখানে আমাদের সাথে যারা গেছিলো তারাও ওখানে বসে ছবি তুলছিল, আমরা বসে বসে চা খাচ্ছিলাম, মজা করছিলাম। আর এরকম সামনে বসে এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে যাওয়া মানে এক অন্য রকম অনুভূতি হচ্ছিল। তারপর এরকম জঙ্গল দেখতে দেখতে নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম, প্রচুর পর্যটক এসেছিলো, প্রচুর লঞ্চ আমাদের কাছ থেকে যাচ্ছিল আর আসছিল, তো আমরাও যাচ্ছিলাম। এরপরেই আমাদের ফার্স্ট মানে দ্বিতীয় দিনের ফার্স্ট যে জায়গাটায় আমরা যাব, তো সেখানে আমরা চলে এসেছি। তো এখানে আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল যে কোনো প্লাস্টিকের কোনো বোতল কিন্তু এখানে অ্যালাউ নেই, আর খুব সাবধানে যেতে হবে, আর চেঁচামেচি করা যাবে না, কোনো জীবজন্তুকে খাবার দেওয়া যাবে না, আমাদেরকে বলে দিয়েছিল। তো সেই জন্য আমরা খালি হাতে, ওখানে কোনো জলের বোতল নয়, আমরা এমনি এমনি নেমে গিয়েছিলাম। তো আমরা এবার যাব, জঙ্গলের ভেতর দিয়ে যাব, দেখি বাঘ দেখতে পাই কি না। তো সেই জন্য আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আমাদের লঞ্চটা দাঁড়িয়েছে। শুনলাম দাদারা যেটা বলছিল, জলটা অনেক উঁচুতে ছিল, মানে আমরা যেই দিন গেছি সেই দিনে জলটা অনেকটা নিচে নেমে গেছে। তো এখানে আমরা মোটামুটি সবাই মিলে নেমে পড়েছি, এবার আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আগে প্রচুর পর্যটকরা চলে এসেছে এখানে, দেখতেই পাচ্ছ অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে, এগুলো সবাই সবাই এখানে ঘুরতেই এসেছে। তো এখানে দেখো আমরা আশেপাশে সব দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, আস্তে আস্তে যাচ্ছিলাম। এই যে বাঁশের এই যে ব্রিজটা ছিল, এর ওপরে উঠতে আমার এত ভয় লেগেছে। আর তারপরে এর ওপরে ওঠার পর তো আমি মানে শেষ, মানে এখানে এত বাঁদর ছিল, এত বাঁদর ছিল। আর তোমরা এখান থেকে যখন যাবে না, ফোনটাকে খুব সাবধানে রাখবে, তার কারণ হচ্ছে মানে ফোন ওরা টেনে নেয় হাত থেকে, মানে সাংঘাতিক। দেখতে পাচ্ছ বাঁদরগুলোকে, ওরা না ফোন হাত থেকে টেনে নেয়, কোনো খাবার হাতে রাখবে না, ওরা হাত থেকে টেনে নেবে, মানে এতে তোমাদের হিত করতে বিপরীত হয়ে যাবে। তো সেই জন্য আমরা তো জানি না। তো যাই হোক, ওখানে সব দাদারা বলছিল যে ফোনটাকে সাবধানে রাখুন আর আস্তে আস্তে এগিয়ে যান। তারপর আমরা গেলাম, এখানে ছোট মার্কেট ছিল, মার্কেটগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। যেমন সব মার্কেটে বিক্রি হয়, খুব মানে আলাদা কিছু নেই, যেমন বিক্রি হয় আর কি, যেসব মার্কেটে দীঘাতে যেসব বিক্রি হয়, যে দীঘার মার্কেটগুলোতে সেই সব জিনিসগুলোই বিক্রি হচ্ছিলো। আর ইনায়া তো প্রচুর বায়না করছিল, আর তোমাদের বাবাইদা ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এগুলো সব দেখছিলাম। আর আমি তোমাদের দাদাকে বলছিলাম, দেখো বাঘ তো দেখতে পাইনি, তাহলে একটা পুতুল বাঘ কিনে নিয়ে যাই বাড়িতে। তো যাই হোক, এগুলোই সব এখানে দেখছিলাম, প্রচুর জিনিসপত্র রয়েছে। তোমরা স্মৃতি হিসেবে যে সুন্দরবন থেকে নিয়ে এসেছি এরকম যদি কিছু করতে চাও তাহলে এখান থেকে নিয়ে আসতে পারো। বাট এখানে যা যা জিনিস আছে সব তোমরা তোমাদের এলাকায় তোমরা এগুলো পেয়ে যাবে, যেমন দীঘাতে এগুলো সব বিক্রি করে সেই রকম একটা মার্কেট, ঠিক আছে। তো তারপর এখানে আমরা ঘুরে ঘুরে মার্কেটটা দেখলাম, আমরা এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা চলে এলাম, এখানে হচ্ছে বাঘ রয়েছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে রেস্কিউ সেন্টার। এখানে না মানে আমাদেরকে টিকিট কেটে 30 টাকা করে টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হয়েছিল। এখানে বাঘ আছে, আমরা এখানে বাঘ দেখতে পাবো ফাইনালি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর মানে কুমির দেখেছি, অনেক ধরনের পাখি দেখেছি, সেগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে টিকিট কাটা হচ্ছিল, একজনে 30 টাকা করে আমাদের নিয়েছিল। তো আমরা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে একটা ছোট্ট পার্ক আছে, বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চাদের ভালো লাগবে। তো আমরা এখানে ঢুকে গেলাম, আর ঢুকেই দেখছি ইনায়া লামিয়া লেগে পড়েছে ওদের কাজে। হ্যাঁ, তো এরা দুজনেই বাচ্চা, মানে ইনায়া লামিয়া একই, সেম টু সেম। কেউ লামিয়াকে বড় ভাববেন না দয়া করে, লামিয়া অনেক ছোট, একদম ইনায়ার বয়সী, দেখতে পাচ্ছ। তো
এখানে ওরা দুজন মজা করছিল। আর এখানে ওই যে সব বললাম না বাচ্চাদের অনেক কিছু রয়েছে, তো বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে বাচ্চারা সব খেলাধুলা করছিল, আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। এখানে খুব সুন্দর একটা পার্ক ছিল। প্রথমে ঢুকে না খুব হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ কিছুই দেখতে পাচ্ছিলাম না যে কোন দিকে কী আছে। এই ছোট্টই একটা পার্ক আছে, তারপরে জানলাম যে আগে আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেন ওই দিকে সব কিছু রয়েছে। এখানে যেসব বাঘগুলোর মানে ধরো চোট লেগেছে, মানে ধরা পড়েছে, চোট লেগেছে, শরীর অসুস্থ, তাদেরকে এরকম মানে ধরে নিয়ে আসা হয়, তাদেরকে তাদের চিকিৎসা করা হয়, যেটা আমি শুনলাম ওখানে। আমার কিন্তু ঠিক জানা নেই, এটাই শুনেছি। তারপর এখানে অনেক ধরনের পাখি দেখেছি, খাঁচার মধ্যে আছে দেখো, পাখি দেখেছি, ময়ূর দেখেছি, অনেক সুন্দর সুন্দর সব পাখি দেখেছি, যেগুলো আমি জীবনে দেখিনি। বেশ ভালো লেগেছে আমার। আমি আমাদের এখানকার চিড়িয়াখানাতেও আমি দেখিনি এই পাখিগুলো। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে জুম করে দেখানোর। এই ময়ূরের কালারটা মানে এত সুন্দর কালার, রোদ পড়লে অন্যরকম লাগছে, আবার রোদ যখন ছায়াতে আসছে তখন অন্যরকম লাগছে। তো একটা ওরকম ওই যে ওপরে ছিল গাছের ডালে, আর একটা নিচে ছিল। তো অনেক ধরনের পাখি আমরা দেখেছি। আর কুমির তো প্রচুর কুমির দেখেছি, মানে এইরকমই দেখো, এটা শুয়ে আছে। আমি না প্রথমে ভাবছিলাম আচ্ছা এটা কি রিয়েল কুমির নাকি না এমনি কিছু, মানে সিরিয়াসলি এমনভাবে পড়ে আছে। তারপরে দেখছি না, নড়ছে, মানে এত বড় এত বড় এত চওড়া, মানে ওরে বাপরে বাপ, এত বড় কুমির। মানে আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম এত বড় কুমির, ঠিক আছে। তো এই কুমিরটা দেখলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার, এই যে বাঘটা শুয়ে আছে, ফাইনালি বাঘ দেখলাম। মানে জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম না, বাট ফাইনালি ওখানে গিয়ে আমরা বাঘ দেখতে পেলাম। তারপরে দেখলাম যে এই এতে মানে এই জলেতেই কুমির চড়ছে, সেটাও এই যে দেখতে পাচ্ছ, সেটাও দেখতে বেশ ভালো লাগলো। আর বাচ্চারা তো প্রচুর চেঁচামেচি করছিলো, তো ওখানে আশেপাশে সবাই বলছিলো আরে আপনারা আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, এখানে বেশি চেঁচামেচি করা যাবে না। আর সেটাই। তারপরে আমরা একটা গ্রুপ ছবি নিলাম, এখানে সবাই মিলে বসে আমরা একটা ছবি নিলাম। আর এই আমরা একসাথে না, মানে খুব কম সময় হয়, সবারই তো ব্যস্ত, সবাই ব্যস্ত, ভাই ব্যস্ত, বোন ব্যস্ত, আমি ব্যস্ত, তোমাদের বাবাই দা ব্যস্ত, মা ব্যস্ত, সবাই ব্যস্ত, বাবাও ব্যস্ত। তো সেই জন্য আজকের টাইমটা আমরা যখন এই টাইমটা যখন আমরা পেয়েছিলাম, আমরা ফুল মস্তি করেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। আর এখানে যে বেলের যেই মানে বেল মাখা যেটা দিচ্ছিলো, জাস্ট অসাধারণ লাগছিল খেতে, বিশ্বাস করো। তোমরা গেলে অবশ্যই খাবে। মানে আমি এখন কথা বলছি, আমার জিভে জল চলে আসছে, সিরিয়াসলি বলছি, এত সুন্দর এই বেল মাখাটা ছিল। তারপর আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবি তুললাম, মানে এত ভিড় হয়ে যাচ্ছিল তাই ছবিটা ভালো করে তুলতে পারিনি, মোটামুটি তুলেছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এরপর আমরা চলে আসছি আমাদের লঞ্চে, তার কারণ আমাদের দুপুরের লাঞ্চটা করতে হবে, অনেকটা সময় ওখানে কেটে গিয়েছিল। তো সেই জন্য আমরা এবার চলে আসছি লঞ্চে। আসতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল মাছ ভাজা। আমরা মাছ ভাজা খেতে খেতে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। ইনায়া তো একদম মাছ ভাজা পছন্দ করে না, তো সেই জন্য দেখো প্লেটটা আমাদেরকে এগিয়েই দেবে, এই দিল। তো তারপর এখানে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, এখানে সবাই বসে পড়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। অনেক দিন পর, যেটা বললাম, গোটা ফুল ফ্যামিলি আমরা গেছি, বেশ ভালো লাগছিল। তো তারপর আমাদের এক জায়গায় লঞ্চটা দাঁড় করিয়ে দিয়েছিল, কারণ খাবো বলে আমরা। তো এটা পুরো ফাঁকা ছিল, এখানে একদম জঙ্গলের ধারে আমাদের লঞ্চটা দাঁড় করিয়ে দিয়েছিল। ইনায়া বলছে এখানেই ছবি তুলবে। আমার এত ভয় লেগেছে, ভাবছি বাবা তুই উঠে আয়, যদি বাঘ চলে আসে কী হবে, বলছে টাইগার আসবে না। তো তারপর আমাদের এখানে দুপুরে লাঞ্চ দিয়ে দিল। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ ছিল, পুরো ঘরোয়া রান্না, মাছ ভাজা, যারা যে যেটা খাবে তার মতোই রান্না হয়েছিল, ঠিক আছে। তো এখানে মাছ ভাজা ছিল, তারপর মাংস ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সবই ছিল, ঠিক আছে। তো এখানে একটা ব্যাচ খেতে বসেছে, দেন তারপরে আমরা খেতে বসবো। এখানে দেখো ইনায়া বসে পড়েছে, আমার বাবা মা এরা সবাই বসে পড়েছে। আর যেহেতু ইনায়াকে রোদ লাগছে, বাবা এখানে গার্ড করে দাঁড়িয়ে আছে। দেন তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম সবাই মিলে। এখানে দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা সবাই খেতে বসে গেছি। আর ওখানে গিয়ে অনেক নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে, যেটা সত্যি খুব ভালো ব্যাপার। আর সবাইকে আমাদের খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো মানুষ, সবাই যেন খুব ভালো থাকে। জানি না আর দ্বিতীয়বার কোথাও দেখা হবে কি না, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষই অজানা ছিল, কিন্তু এই 3 দিনে সবাই খুব আপনজন হয়ে গেছে আর কি, খুব ভালো লাগছিল। তো তারপর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, খাচ্ছিলাম। আর চারিদিকটা দেখো কত সুন্দর, কিন্তু এই যে দাঁড় করিয়ে রেখেছে একদম জঙ্গলের ধারে না, খুব ভয় লাগছিল। দেন তারপর সন্ধে হয়ে যায় আমাদের এখানে। লামিয়া তো ইনায়াকে পাহারা দিচ্ছিল, ইনায়ের দোল দোল করছে, তো ও পাহারা দিচ্ছে। আর এই যে বললাম না
লামিয়াকে কেউ বড় ভাববেন না, ও এখনও বাচ্চাই আছে, ঠিক আছে? এই যে দেখো বাচ্চাদের মতো ও এখানে একটা ওর নাচের স্টেপ করে দেখাচ্ছে, আমাদের এত হাসি পাচ্ছিল। তো তারপর আমাদের চলে এলো চা, তো চা আর বিস্কুট দিয়েছিল, আমরা চা খেলাম। তারপরে আমাদের আজকে সন্ধেবেলা আমরা নিজেরাই কয়েকজন প্ল্যান করেছিলাম যে আমরা বোন ফায়ার করবো, তার সাথে একটু গান চলবে। তো এমনি ওদের আজকে মানে 2 নম্বর দিনে আজকে ছিল ওদের পাকোড়া ছিল, চিকেন পাকোড়া আর কফি ছিল, বাট আমরা বলেছিলাম আমরা ওটাও খাবো, তারপর আমরা বোন ফায়ার করবো। তো ওটা পুরোপুরি আমাদের আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়েছে, দেন তারপর আমাদের করতে হয়েছে। আর এখানে হচ্ছে সামনেই একটা ছোটো মতো গ্রাম ছিল, তো সেই জন্য আমরা বিকালবেলা যেহেতু চলে এসেছিলাম, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, চারিপাশটা খুব সুন্দর লাগছিল, আমরা ঘুরছিলাম এখানে। আর লামিয়া এই ভিডিওটা ক্যাপচার করেছে, এখানে আমি ইনায়াকে অনেক কিছু কথা বলছিলাম, তো সেগুলোই লামিয়া ক্যাপচার করেছে, বেশ ভালো লাগছিল আমার দেখতে, অনেক কিছু বলছিলাম। আর অনেক দূরে আমরা ছিলাম, এটাও জুম করে ছবিটা নিয়েছে। দেন এখানে আমাদের বোন ফায়ারের জন্য সব কিছু রেডি করা হচ্ছিল, ওখানে দাদাদেরকে বলেছিলাম, দাদারা সব ঠিক করে দিয়েছিল। আর এখানে গান চলছে, গান দেওয়া মানেই কপিরাইট ক্লেম পড়ে যাবে, তাই সেই গানটা আর দিচ্ছি না। এখানে খুব মজা করেছি, মানে আমরা জাস্ট অসাধারণ মজা করেছি এত ঠান্ডার মাঝে। এই যে গান হচ্ছে, আমি পাগলের মতো গান গাইছে, আর ইনায় তসিন হাসছে, বলছে কী সব করছিস এগুলো। তো যাই হোক, তারপর আমরা এখানে ঠান্ডা, মানে যেহেতু ঠান্ডাটা খুব ছিল, আগুনের তাপটা এত বেশি ভালো লাগছিল যে কি বলবো। তো আমরা এখানে সবাই বসেছিলাম, আরও অনেকেই ছিল, তাদেরকেও তোমাদেরকে দেখিয়ে দেবো। মজা করছিলাম, বেশ ভালো লাগছিল, সিরিয়াসলি বলছি খুব ভালো লাগছিল। হই হই করে দিনটা কেটে গেল, কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবারও বলছি, অচেনা অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হয়ে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। এই যে এখানে দাদা দিদিগুলোও ছিল, আরও অনেকে ছিল, এই যে দেখতে পাচ্ছ, সবাই মিলে আমরা একসাথে হই হই করে দিনটা কাটিয়ে দিলাম। এই যে সবাই মিলে গান গাইছি, মানে গান একটা হচ্ছিল, সেখানেই আমরা সব তালে তাল দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সুন্দরবন যাও, তবে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, বা ওখানকার দাদাদের কাছ থেকে জানলাম, যে সুন্দরবন এলে না শীতকালে এসো, শীতকালে ভালো লাগবে, গ্রীষ্মকালে না খুব একটা বেশি ভালো লাগবে না, শীতকালে ভালো লাগবে। তো তারপর দেখো এখানে আমাদের মোটামুটি সব কিছু উনি রেডি করে দিচ্ছিলেন আগুনটা জ্বালানোর পর। এবার যেহেতু চিকেনগুলো ওখানেই সব কিছু হবে, তো সেই জন্য দাদা এখানে প্রিপারেশন করছিলেন। তো আমরা কয়েকজন পরিবার মিলেই এটা করছিলাম। তো বেশ ভালো লাগছিল। তারপরে এরই মাঝে ওরা ওদের চিকেন পকোড়াটা দিয়ে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। আর এই যে মানে এনার 80 বছর বয়স, কেউ বলবে, এত মজা করছিল যে কি বলবো। তারপরে এই যে আমাদের চিকেন আমরা খেলাম, রাতের ডিনারটা খুব ভালো ছিল, মাংস কষা ছিল আর ফ্রায়েড রাইস ছিল, খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে সুন্দরবনের লাস্ট ডেতে আমরা কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।